হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 7 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত রেখাচিত্রে গ্রস্ত উপত্যকা ভূমিরূপটি সৃষ্টি হয়েছে। এখানে উত্তর হবে অপশন ডি। 2 নম্বর প্রশ্ন হলো, মানচিত্রে নীল রঙের সাহায্যে দেখানো নদীগুলি যে নামে পরিচিত তা হলো, এর উত্তর হবে নিত্যবহ নদী। 3 নম্বর প্রশ্ন হলো, সিমেন্ট তৈরিতে যে শিলা কাজে লাগে তা হলো, এর উত্তর হবে চুনাপাথর। 4 নম্বর প্রশ্ন হলো, ভিক্টোরিয়া জলপ্রপাত দেখা যায় যে নদীতে তা হলো, এর উত্তর হবে জামবেজি নদী। 5 নম্বর প্রশ্ন হলো, গিনি উপকূল অঞ্চলে খামসিন বায়ু যে নামে পরিচিত তা হলো, এর উত্তর হবে হারমাট্টান। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মাঝে যে মালভূমি অবস্থিত, এর উত্তর হবে তিব্বত মালভূমি। 2 নম্বর প্রশ্ন হলো, শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাত কি নামে পরিচিত, এর উত্তর হবে ক্যানিয়ন নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন হলো, তুমি একটি জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার মাটি হাত দিয়ে দলা পাকানোর চেষ্টা করে দেখলে মাটিটি দলা না পেকে ঝুড়ো হয়ে পড়ে গেল, এটি কোন ধরনের মাটি, এর উত্তর হবে বেলে মাটি। 4 নম্বর প্রশ্ন হলো, সাহারা মরুভূমিতে কোন জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে, এর উত্তর হবে তুয়ারেগ গোষ্ঠী। 5 নম্বর প্রশ্ন হলো, আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত, এর উত্তর হবে ভেল্ট নামে পরিচিত। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, লোয়ের সমভূমি কাকে বলে? একের অথবাতে আছে নদী বদ্বীপ কি? 2 নম্বর প্রশ্ন হলো, আগ্নেয় শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। 2 এর অথবাতে আছে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারা বছর বরফ জমে থাকে কেন? তারপরে 4 নম্বরে আছে অনধিক 50টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। একের অথবাতে আছে অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর মধ্যে পার্থক্য লেখো। দু নম্বর প্রশ্ন হলো, সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তারপরে অথবাতে আছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে ও কেন বলা হয়?
5 নম্বরে আছে অনধিক ৮০টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র ও উদাহরণ সহ আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো নীলনদের অববাহিকা অঞ্চলের মানুষের জীবনে নীলনদের প্রভাব সম্পর্কে লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।